নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বলবো সাদা তিল সম্পর্কে। সাদা তিল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। সাদা তেলের কিছু প্রধান উপকারিতা আজকে যেটা বলবো সেটা হলো হাড়ের স্বাস্থ্য সম্পর্কে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের কারণে এই সাদা তিল হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর যে তিলের মধ্যে জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটাতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। তিলে এমন কিছু যৌগ রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। আর তিল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, কারণ এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। তিলের স্বাস্থ্যকর চর্বিগুলো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চাইছেন তারা তিলে যে ফাইবার থাকে সেইটা থেকে ওজন কমাতে পারেন। আর এটা বেশিক্ষণ ধরে পেট ভরা থাকে, তাই ওজন খাওয়া যেহেতু কমে যায় সেহেতু ওজন কমাতে সাহায্য করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বিগুলোর কারণে তিল ত্বককে সুস্থে সাহায্য করে। এছাড়া চুলের যে খাদ্য, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণযুক্ত উপাদান, সেইগুলো চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে সাদা তিল। আর তিলের মধ্যে ম্যাগনেসিয়াম উদ্বেগের যে উপসর্গ, টেনশন, সেগুলো কমাতে সাহায্য করে। আর পেশির যে ক্র্যাম্পিং হয়, যাদের হয় আর কি, তারাও কিন্তু এটা খেয়ে দেখতে পারেন এবং ঘুম বাড়াতে সাহায্য করে। আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তিলে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই থাকায় এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাধারণত সাদা তিল খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত কিভাবে করবেন? একটু ভেজে নেবেন, তাহলে সরাসরি খেতে পারবেন। যে কোনো খাবারে ছিটিয়ে দিয়ে বা তিলের তেল ব্যবহার করেও এই যে পুষ্টিগুণ সেটা আপনারা গ্রহণ করতে পারেন। সাধারণত যে সমস্ত সিজনাল যে সংক্রামক ভাইরাস সংক্রামক যেগুলো হয় সেগুলো থেকেও কিন্তু সাদা তিল জিঙ্ক যেহেতু রয়েছে তার থেকে রক্ষা করা হয়। আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু ডায়েট লিস্টে নিয়মিত রাখতে পারেন সাদা তিল, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কিনা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ দেয়। সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে, তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী সাদা তিল। যারা ওজন কমাতে চান তারা নিয়মিত খেতে পারেন। থাইরয়েডের সমস্যা এবং ইমিউনিটি বুস্টারেও সাহায্য করে সাদা তিল। এক নজরে বলে নিই কারা সাদা তিলটা খাবেন না। যাদের ক্যালসিয়াম অক্সালেট, কিডনিতে পাথর তো হতে পারে, তারা তিলের বীজ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। অর্থাৎ যাদের কিনা অলরেডি কিডনিতে পাথর রয়েছে তারা এই সাদা তিল খাবেন না। যেহেতু বিশেষ করে প্রচুর পরিমাণে এখানে তিলের বীজ খেলে বীজে যাদের অ্যালার্জি আছে তারা খাবেন না, কারণ অ্যালার্জি হলে তো সবসময় সেটাকে এড়িয়ে চলা উচিত। তো দুটো কারণে আপনারা শুধুমাত্র এই সাদা তিল অ্যাভয়েড করবেন। এক, যদি সাদা তিলে অ্যালার্জি থাকে, আর 2 নম্বর হচ্ছে যাদের কিডনিতে পাথর হয়েছে তারা এই সাদা তিল অ্যাভয়েড করবেন। আর প্রতিদিনের খাবার তালিকায় যদি রাখেন তাহলে খোসা ছাড়িয়ে
যে সাদা তিলটা আমরা সাধারণত খাই সেটা 1 টেবিল চামচ কাঁচা বা ভাজা তিল চিবিয়ে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে বা পোস্তর বড়ার মতো ভাজা করে সেটা আমরা খেতে পারি। তাতে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা তিলে ম্যাগনেসিয়াম যেহেতু পাওয়া যায় সেই জন্য খালি পেটে তিল খেতে পারেন। আর ওই যেটুকু পরিমাণ অবশ্যই এক্সপার্টকে দেখিয়ে নেবেন। আমি সবসময় বলি যে যখনই এই আপনাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে এইগুলো ভেষজ উপাদানগুলোকে তার পুষ্টিগুণগুলোকে নিজেদের শরীরে গ্রহণ করতে চাইছেন তখন অতি অবশ্যই একবার আপনার কাছের যে এক্সপার্ট আছেন তার কাছে একটা পরামর্শ অবশ্যই নেবেন। তো আজকে এই ছোট করে জানালাম সাদা তিলের উপকারিতা। খেলে উপকার পাবেনই পাবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।